আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হাঁসের মাংস তো কম বেশি আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার। আজকে রান্না করেছি হাতে মেখে হাঁসের মাংস। এভাবে রান্না করলে যে কতটা সুস্বাদু হয় সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা হাঁসের মাংস। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী তেল, দিয়ে দিলাম কাঁচা মরিচ, এলাচ আর দারচিনি, তেজপাতা। এখন আমি ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিব। হাঁসের মাংস এভাবে হাতে মেখে রান্না করার সময় যদি ভালোভাবে মাখা হয় তাহলে হাঁসের মাংসের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি ভালোভাবে মেখে নিব। এই তো আমার ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন আমি আবার একটু মেখে নিব। তো আমার ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখন আমি রান্না করে নিব। এখন আমি জাল দিয়ে নেব ভালোভাবে আর মাংসটি কষিয়ে নিব। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। এই তো আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে আবার জাল দিয়ে নিব। হাঁসের মাংসটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিব। হাঁসের মাংস আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি হাঁসের মাংসটা আবার একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি হাঁসের মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মাংসটি সেদ্ধ হয়ে যায়। এখন আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এই তো আমার নেড়ে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মাংসটি জাল দিয়ে নিব যাতে প্রপারভাবে মাংসটি সেদ্ধ হয়ে যায়। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আমি আলুর সাথে মাংসটি ভালোভাবে মিক্সড করে নিব। আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি যাতে প্রপারভাবে মাংসটি সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। সেটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, মাংসটি কিন্তু আমার
অনেকটাই রান্না করে নেওয়া শেষ, কারণ আমার মাংস কিন্তু একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমি আর কিছুক্ষণ পরে ভালোভাবে নেড়ে মাংসটি একটি পাত্রে বেড়ে নিব। এই তো রান্না করে ফেললাম হাতে মাখা হাঁসের মাংস। এইভাবে মাংস রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।